হয়তো ভাবছেন পকেটে নাই এক কানা করি, মাথায় নাই বড় কোনো ডিগ্রি, আমি আবার ব্যবসা মারাবো কিভাবে? আরে ভাই, সমস্যাটা এখানেই। আমরা ভাবি ব্যবসা মানেই লাখ টাকার দোকান আর এসির বাতাস, কিন্তু আজকের দিনে আপনার এই ধারণা পুরোপুরি ব্যাকডেটেড। আজকে আমি আপনাদের এমন 4টি দুর্দান্ত মোবাইল বিজনেস আইডিয়া দিব যেগুলো আপনি আজ থেকেই শুরু করতে পারবেন। এর জন্য কোনো ল্যাপটপ লাগবে না, বাপের দমই বেচা লাগবে না। আর 4 নম্বর আইডিয়াটা এতই সোজা যে পাড়ার টোটো কোম্পানির ম্যানেজার ছেলেরাও চাইলে করতে পারবে। শুধু তাই নয়, ভিডিওর শেষে এমন একটা গোপন ট্রিক শেয়ার করব যেটা কাজে লাগালে প্রথম মাসের ইনকাম মাস্ট, তাই মাঝখান থেকে পোল্টি মারলে কিন্তু বিশাল লস। মামা, এখন যুগ বদলেছে। আগে মানুষ চাকরির আশায় জুতার তলা ক্ষয় করত, আর এখন স্মার্ট লোকেরা লেপের নিচে শুয়ে মোবাইল টিপে মাস শেষে হাজার হাজার টাকা ইনকাম করছে। আপনি কেন পিছিয়ে থাকবেন? চলুন গল্পে গল্পে জেনে নিই মোবাইল দিয়ে ঘরে বসে আয় করার সেই জাদুকরী 4টি অনলাইন বিজনেস আইডিয়া। প্রথম আইডিয়াটি হলো জিরো ইনভেস্টমেন্টের রিসেলিং ব্যবসা। ধরুন আমাদের মিজানের কথা। মিজানের পকেট সবসময় ফাঁকা, কিন্তু মাথায় ভর্তি শয়তানি বুদ্ধি। সে কি করলো? চকবাজার বা ইসলামপুরের কিছু পাইকারি ব্যবসায়ীর ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে পড়ল। তারা সেখানে বিভিন্ন শার্ট, গ্যাজেট বা মেয়েদের 3 পিসের ছবি দেয় একদম পাইকারি দামে। মিজান সেই ছবিগুলো নিজের মোবাইলে ডাউনলোড করে, এরপর সেগুলোর দামের সাথে নিজের 200 বা 300 টাকা লাভ যোগ করে নিজের ফেসবুক পেজ, প্রোফাইল আর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করে দেয়। এখন মিজানের এলাকার ভাবি বা ভার্সিটির বন্ধুরা যখন সেই ছবি দেখে পছন্দ করে অর্ডার দেয়, মিজান তখন কাস্টমারের ঠিকানা সরাসরি সেই পাইকারি ব্যবসায়ীকে ধরিয়ে দেয়। ব্যবসায়ী তার লোক দিয়ে কাস্টমারকে প্রোডাক্ট ডেলিভারি করে দেয়, আর কাস্টমার টাকা দিলে মিজানের লাভের অংশটা সোজা মিজানের বিকাশে ঢুকে যায়। একেই বলে রিসেলিং বা ড্রপশিপিং। আপনার কোনো দোকান লাগলো না, মাল কেনা লাগলো না, শুধু মোবাইল দিয়ে অন্যের প্রোডাক্ট বেচে দিয়ে মাঝখান থেকে আপনি মাখন তুলে নিলেন। আমার পরিচিত মিজান ঠিক এই আইডিয়া কাজে লাগিয়ে আজ নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি পরিবারকেও সাপোর্ট দিচ্ছে। শূন্য পকেট থেকে শুরু করে আজ সে মাসে 15 থেকে 20 হাজার টাকা অনায়াসে ইনকাম করে নিজের পায়ে দাঁড়িয়েছে। তার মানে মিজান পারলে আপনিও পারবেন। দ্বিতীয় আইডিয়াতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। ভাই, সত্যি করে একটা কথা বলেন তো, দিনে কত ঘন্টা আপনি শুধু শুধু ফেসবুক বা টিকটকে স্ক্রল করে অন্যের নাচানাচি দেখেন? 2 ঘন্টা? 5 ঘন্টা? কমেন্টে এখনই লিখে ফেলুন তো, দেখি কে আমাদের সবচেয়ে বড় স্ক্রলিং চ্যাম্পিয়ন। আমাদের দ্বিতীয় আইডিয়াটি হলো লোকাল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। নামটা শুনে ভাবছেন এটা আবার কোন বিদেশি গালি? আরে ভাই, ব্যাপারটা একদম ডাল ভাত। আপনার এলাকার মুফিজ ভাইয়ের বিরিয়ানির দোকানের কথাই ধরুন। মুফিজ ভাইয়ের কাচ্চি সেই লেভেলের জোস, কিন্তু এলাকার বাইরে কেউ চেনে না। মুফিজ ভাই সারাদিন ডেগ নাড়তে ব্যস্ত, ফেসবুক চালানোর টাইম তার কই। আপনি মুফিজ ভাইয়ের কাছে গিয়ে কলা রচিয়ে বললেন, ভাই আপনার দোকানের নামে আমি একটা ফেসবুক পেজ খুলে দিচ্ছি। প্রতিদিন আপনার দোকানের কাচ্চির ধোয়া ওঠার সুন্দর সুন্দর ভিডিও আমি মোবাইল দিয়ে তুলে পেজে আপলোড মারব। মানুষ দেখে জিভ দিয়ে পানি ফেলবে আর খেতে আসবে। আপনি আমাকে মাসে মাত্র 3000 টাকা দিবেন।